যেমন কমেন্ট করেছো কিভাবে বানালে রেসিপিটা দিয়ে দিও। ভাই রেসিপিটা দিয়ে দিলাম। তোমরা আমার প্রত্যেককে পিজা পোস্টে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। তোমাদের কমেন্টের রিপ্লাই আমি এখনও দিতে পারিনি, সব রাত করে দিয়ে দেবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো শুরু করি। তার জন্য 100 গ্রাম ময়দা নিলাম, মাঝখানটা ফাঁকা করে 4 টেবিল চামচ টক দই দিলাম, পরিমাণ মতো নুন দিলাম, আর হাফ টেবিল চামচ চিনি দিলাম, হাফ টেবিল চামচ বেকিং পাউডার দিলাম, হাফ টেবিল চামচের একটু বেশি বেকিং সোডা দিয়ে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে 1-2 মিনিট ফার্মেন্ট হতে দিলাম। 1-2 মিনিট পরেই আমার খুব সুন্দর ফার্মেন্ট হয়ে গেছে ময়দার সঙ্গে। এবার মিশিয়ে নেব। যদি আমাদের দই প্রয়োজন হয় তো দই দেবে, কিন্তু পানি দিয়ে ডোটা মাখানো যাবে না। ডোটা মাখানো হয়ে গেছে, একধারে রেখে দেবো। এখানে সেদ্ধ করে রাখা চিকেন, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিলি ফ্লেক্স, পরিমাণ মতো অরিগানো, 1 টেবিল চামচ বাটার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর একটা স্টিলের থালাতে অয়েল ব্রাশ করলাম, তারপর ডোটা হাতে করে করে পুরো থালাটায় বিছিয়ে দিলাম। তারপর একটা কাঁটা চামচে করে ফুটো করে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম পিৎজা সস। খুব সহজেই মাইক্রো ওভেন না থাকলে গ্যাস ওভেনেই বানানো যায় পিৎজা, সেটাই আজ আমি দেখাচ্ছি। তারপরে এখানে দিয়ে দিলাম মেয়োনিজটাও ভালো করে মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম লাল ক্যাপসিকাম, হলুদ ক্যাপসিকাম, গোল গোল করে পেঁয়াজ দিয়ে কেটেছি ওটা দিলাম। তারপরে যে চিকেনটা রেডি করলাম ওটা দিলাম, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম অরিগানো, তারপরে দিয়ে দিলাম এখানে চিজ। তারপরে গ্যাসে আগে থেকে একটা কড়াই গরম করতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে যাবার পরে থালাটা দিয়ে ঢাকা দিয়ে লো আঁচে হতে দিলাম 20 মিনিট। 20 মিনিট হয়ে যাবার পরে গ্যাসটা বন্ধ করে গরম করাতে আরও 10 মিনিট রেখেছিলাম। দেখো কি সুন্দর হয়েছে, খেতে যেমন অসাধারণ, দেখতেও যেমন অসাধারণ। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।